নাটোর লালপুলে বাবা হয়ে ছেলেকে হত্যা করেছে, দুইটি ছেলেকে। এটা মেনে নেওয়া যায় না। পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে দিবে। পরকীয়ার কারণে প্রতিটা বাড়িতে আজ অশান্তির সৃষ্টি হয়েছে। পরকীয়ার মূল মন্ত্র হলো টিকটক, ফেসবুক। এই টিকটকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে মানুষের যেরকম মানুষের প্রাণ হারাচ্ছে, ঠিক তেমনইভাবে সমাজে অধপতন চলে আসছে। নাটোর নালপুর গ্রামে তুহিন এবং তুষার নামে দুইটি ছোট্ট শিশু, তাকে বাবা মেরে ফেলেছে। আমার কথা হলো, আমার দাবি, এই দুই সন্তানের কি দোষ ছিল? তোরা পরকীয়া করবি, তোরা মাখামাখি করবি, ঢলাঢলি করবি, এই তুষার এবং তুহিনের কি দোষ? তাকে মেরে ফেলা হলো কেন? জবাব চাই। মেরে ফেলা দেওয়ার মূলত কারণ ছিল, উনি যেটা দাবি করেছেন, ওনার আর তার বইয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়। ওনার ওয়াইফ নাকি পরকীয়া করেন, তালাক দিয়েছে, স্বামীকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে চলে গেছে বাপের বাড়ি। তো ও ওটাকে শ্বশুর বাড়ি মনেই করে রাখছে। স্বামী বউ যখন আলাদা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তখন তার শ্বশুর বাড়ি থাকে না। তো ও মনে করছে এখনও শ্বশুর বাড়ি আছে, দুই সন্তানকে নিয়ে তার শ্বশুর বাড়ি গিয়েছে। যাওয়ার পর তার বউকে, মানে যেটা তালাক প্রাপ্ত বউকে বলছে, এ সন্তানকে তোমার কাছে রেখে দাও, যে সন্তানের কারণে হয়তো সে আমার কাছে ফিরে আসবে, এমনটাই দাবি করেন। কিন্তু আফসোসের বিষয় হলো, নাং তো তাকে নিবে, সন্তানকে নিবে না। নাং বলছে তুমি আসো, সন্তান নয়। তো পরবর্তী দেখা গেল যে সন্তানকে সে নেয়নি, দুই সন্তানকে ফিরিয়ে দিয়েছে। না, তালাক হয়ে গেছে, সন্তান বাবার কাছে থাকবে, আমি আর নিতে পারবো না। যখন সন্তানকে নেয়নি, ওই দুই সন্তানকে বাড়িতে নিয়ে এসে প্রথম ছোট সন্তানকে আগে মেরে ফেলছে, দ্বিতীয় দিন বড় সন্তানকে মেরে ফেলছে। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হলো বাবা মা। এখন নিরাপদ জায়গা বাবা মা, সেই জায়গায় নিরাপত্তার জায়গাও যদি নিরাপদে না থাকে, তাহলে পৃথিবী ধ্বংসের আর বাকি কী আছে? মা একটা পবিত্র শব্দ। আজ পরকীয়া এমন যে নিজের সন্তানকে, রক্তের সন্তানকেও দূরে ঠেলে দিতে দ্বিধাবোধ করে না। একটা সময় ছিল মা তার সন্তানকে আগলে রাখতো। বাবা মা অনেকেই সারাসারি হলেও বিয়ে করতো না। কেন করতো না? যে সন্তান পর সৎ মা আসলে খারাপ হয়ে যাবে, বা বাবা অন্য মা আনলে সন্তানকে কষ্ট দিবে, এই জন্য করতো না। আর এখন সন্তানদের দিকে তাকায় না, এবং সন্তানের দিকে কেউ ভ্রুক্ষেপই করে না। তাহলে কি দাঁড়ালো? নিরাপদের জায়গা আর অবশিষ্ট থাকলো না। তোমার নিরাপত্তা এখন তোমার কাছে নিজেই। কারণ মায়ের কাছে যাও, সেখানে নিরাপদ না, বাবার কাছে যাও, সেখানেও নিরাপদ না, অন্য লোকের কাছে তো আরও নিরাপদ না। এই জন্য প্রতিটা মানুষকে বলার কিচ্ছু নেই আর। নাটোরের লালপুরের যে ঘটনা, আমি এর বাবা মা দুজনকে ফাঁসি চাই। হ্যাঁ, ওই ছেলেটাও মরে যাওয়ার চেষ্টা করছে, এখন রাজশাহী মেডিকেলে ভর্তি আছে, তার অবস্থা গুরুতর, তবুও ফাঁসি চাই। এরা যদি বেঁচেও ফিরে, মা তো বেঁচে আছে, মায়ের ফাঁসি চাই। কারণ তুষার, তুহিন, এই ছোট্ট দুটি শিশুর কি দোষ করছিল? তাদের কি অপরাধ? তাদের মেরে ফেলে কেন? তোদের পঙ্গাভঙ্গির এরা কেন দায়ভার গ্রহণ করবে? তোমরা পরকীয়া করবে, তোমরা ঢলাঢলি করবে, তোমরা খারাপ কাজ করবে, সেই দায়ভার তো সন্তানের উপর যে বর্তায় না। আজকে নিষ্পাপ সন্তান দুটির কি দোষ যে তাদেরকে মেরেই ফেলে দিল? এ পৃথিবীর আলো তারা দেখতে পেল না। পরকীয়া এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে এই পরকীয়া মানে একেবারে কোনো লেভেল দেখতেছে না। খুবই জঘন্য, খুবই বাজে, এবং নিজ সন্তানকে মেরে ফেলা এটা সাধারণ কোনো বিষয় না। মানুষকেই মারা যায় না, আর সেখানে সে সন্তানকে মেরে ফেলছে। পৃথিবী এটা বুঝে দিল কতটা নিষ্ঠুর, যে বাবা মাও আর কি না, নিরাপদের জায়গায় নাই। আমার বলার ভাষায় হারিয়ে ফেলছি। আমি একটাই প্রতিবাদ, ফাঁসি চাই, আর কোনো কথা চলবে না। তুহিন, তুষারের জীবন ফেরত চাই, ফেরত দিবি। টিকটক, ফেসবুক বন্ধ করে দেওয়া হোক, কারণ এগুলো হলো আমাদের সমাজকে ধ্বংস করছে।